ফ্রেন্ডস, মুম্বাইবাসী সম্পা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। যদিও এখন একেবারে ইভিনিং নেই, বেশ কিছুটা রাত্রি হয়েছে। আজকে আমি বেরিয়ে পড়েছি মুম্বাইয়ের সবথেকে বিখ্যাত যে গণপতি বাপ্পা লালবাগের রাজা দর্শনের জন্য। কম বেশি প্রায় সকলেই জানেন ওখানে প্রচণ্ড রকম ভিড় হয়। তবুও মানুষের আশা, জীবনের আশা আকাঙ্ক্ষা, শখ বা দর্শন যাই বলুন না কেন, সেই রকম আমারও রয়েছে। আমি এত বছর মুম্বাইয়ে থেকেও মাত্র একবারই আমি লালবাগের দর্শন পেয়েছিলাম। এবছরও আবার আমি আর আমার মেয়ে, আমার এক কাকুর ছেলে, ভাই ছোটু, আমরা তিনজনে মিলে যাচ্ছি। যথেষ্ট বৃষ্টি হচ্ছে। আমরা বাড়ি থেকে ট্যাক্সি করে চলে আসলাম মন্দিরের সামনাসামনি, এখন যেখানে লালবাগচা রাজা হয়েছে। ওটা পার্মানেন্ট কোনো মন্দির নয়, যদিও বেশ কিছুটা রাস্তা এখনও বাকি রয়েছে, প্রচুর ভিড়। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কোন দিক দিয়ে লাইনের শুরু সেটাই এখনও বুঝে উঠতে পারছি না। এখানে এত বেশি জনজোয়ার, কোনটা দিয়ে লাইনের শুরু আর কোনটা দিয়ে শেষ কিছুই বুঝে উঠতে পারছি না। যদিও যে ভাই আমার সাথে এসেছে ছোটু, ও প্রতি বছরই আসে, ওর কিছুটা হলেও আইডিয়া রয়েছে। তো ওর কথা মতোই আমরা এগিয়ে যাচ্ছি। ভিড় দেখেই তো আমাকে ভীষণ ভয় লাগছে, কিভাবে কি লাইনে দেব, দাঁড়াবো, কি করব। তো যাই হোক, শেষমেশ আমরা একটু এগিয়ে যাচ্ছি। বেশ কিছুটা বৃষ্টি হলো। অলরেডি আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, অনেকটা সময় হয়ে গেছে, 1.5-2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। এতটাই ভিড়, আমরা বহু কষ্টে ফোনটা বের করে ইতিমধ্যে আমাদেরকে দেখাশোনা করার জন্য যে আমার ভাই এসেছে, ও আগেই আমাদের সাথে হাতছাড়া হয়ে গেছে। আমি আর আমার মেয়ে রয়েছি এখন দুজনে একসাথে। ও কোথায় ভিড়ের মধ্যে, ওকে ঠিক বেশ কিছুক্ষণ হলো খুঁজে পাচ্ছি না। আমরা এখন লাইনের বেশ কিছুটা আগে এগিয়ে এসেছি। মিনিমাম 3 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। তুলনামূলকভাবে অন্যরা যারা এসেছে লালবাগ দর্শনের জন্য, তাদের তুলনায় অনেকটাই কম, কারণ অন্যদের মুখে শুনেছি 7-8 ঘন্টা মিনিমাম লাইনে দাঁড়াতে হচ্ছে। মোটামুটি আমরা সামনে এসে গেছি, কিন্তু এইখানটা এসে আমরা প্রায় একই জায়গাতে 1 ঘন্টার মতন ওয়েট করতে হয়েছিল। ভীষণ কষ্টও হচ্ছিল, তবে মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনাও জাগছিল যে লালবাগের রাজা দর্শন পাবো। তাই যে ধরনের মানুষের সমাগম হয় এখানে, এতটাই ভিড়, তাতে একটু খোলামেলা জায়গাতে হলে আরও একটু ভালো হতো। এটা একটা গলির মতো, তুলনামূলকভাবে জায়গাটি অনেকটাই সংকীর্ণ।
তাই জন্য আরও বেশি প্রবলেমে পড়তে হচ্ছে সাধারণ মানুষদেরকে। তো প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট থাকার জন্য সেভাবে অন্য কোনো গণ্ডগোল হয়নি এখানে। আমার অবস্থা খারাপ হয়ে গেছে খুবই কষ্ট হচ্ছিল। একটা সময় মনে হচ্ছিল ফিরে চলে যাই, কিন্তু আমার মেয়ে আমার সঙ্গে ছিল। ওর খুব জেদের বসেই ও বলল না এখান থেকে আর বাড়ি ফিরে যাব না, অবশ্যই আমরা দর্শন করে তবেই বাড়ি ফিরবো। তো শেষমেশ এত ঘন্টা আমরা দাঁড়িয়ে থেকে সামনে প্রায় এসে পৌঁছে গেছি। আর ইতিমধ্যে আমার ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে ভিড়ের মধ্যে, ও আমার সাথেই আছে, আমরা তিনজন একসাথেই ছিলাম। খানিকটা সময় খালি ওকে খুঁজে পাচ্ছিলাম না। আমি আবারও একটি কথা বলছি, এখানে প্রশাসনিক ব্যবস্থা খুবই কঠোরতম থাকার কারণে কোনো রকম কোনো ডিস্টারবেন্স ছিল না ভিড়ের মধ্যে। আমরা তাই এগিয়ে যেতে ভালোভাবেই পারছিলাম। তো আমরা বেশ সামনেই চলে এসেছি। তো আমরা সবাই মিলে যারা এই ভিডিওটি দেখছি, আমরা সবাই সেই গণপতি বাপ্পার একবার নামলেই গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, উন্দির মামা কি জয়। ঘরে থাকলে लालबाग पुराच्या भागात जो आपला पक्षपक्ष आहे कृपया तिथे निघून जाणे त्याची आम्ही वाट पाहत आहे। আমরা একেবারেই সামনে এসে গেছি। এতক্ষণ পর প্রতীক্ষার অবসান। সত্যি খুব ভীষণ ভালো লাগছিল ওই মুহূর্তটা। আপনাদেরকে বলে বোঝাবার মতো আমার ভাষা নেই, তার কারণ আমি দীর্ঘ কয়েক বৎসর অপেক্ষায় ছিলাম। তো এই বৎসর আমি দর্শন পেলাম সামনে থেকে। উপরের দিকে ডেকোরেশনটিও খুব সুন্দর ছিল, যদিও ভিড়ের জন্য বেশি কিছু ভিডিও ধারণ করতে পারিনি, তবুও চেষ্টা করেছি জীবনে আর কোনোদিনও ওইখানে আসতে পারবো কিনা এত ভিড়ের মধ্যে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি। আর জনজোয়ার থাকার কারণে ওখানে বেশিক্ষণ ওয়েট করতে দিচ্ছিল না কোনো ভক্তবৃন্দকে। আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম। তারপর পাশাপাশি আরও 2-3টি বেশ বড় বড় এইরকমই গণপতি হয়,
কিন্তু তখন আমাদের শরীর আর সাথ দিচ্ছিল না, ভীষণ রকমের শরীরের উপর ধকল যাওয়ার কারণে আমরা বাড়ি ফিরবো এটাই সিদ্ধান্ত নিলাম। তো ওই জায়গা থেকে কোনো ট্যাক্সি ধরার মতনও পরিস্থিতি ছিল না, আমাদেরকে হেঁটে একটু আগে আসতে হলো। এরপর আমরা বাড়ি ফিরবো এটাই সিদ্ধান্ত নিলাম। এখন রাত্রি 3:30টারও বেশি হয়ে গেছে, প্রায় 4টা বাজতে যাচ্ছে। এতটা রাত্রিতেও এইরকমই ভিড়, এইভাবেই জনজোয়ার। ভেতরে এর থেকে অনেকটাই বেশি। আমরা তো ওইখান থেকে বেশ কিছুটা আগে এগিয়ে এসেছি, তাও এতটা ভিড়। সাধারণত দেখা যায় যেখানেই জনজোয়ার হয় সাধারণ মানুষদের মধ্যে কোনো না কোনো একটা ঝামেলা গড়েই ওঠে, কিন্তু এখানে প্রশাসনিক ব্যবস্থা ঠিক থাকার কারণে এই ধরনের কোনো সমস্যায় আমাদেরকে পড়তে হয়নি। এই যে আমার ভাই ছোট্টু আর আমার মেয়ে, ওই যে এতক্ষণ আমাদের অবস্থা খুবই খারাপ। আমার ছেলে ছোট, তাই ওকে নিয়ে আসেনি। যদিও অনেকটা রাত্রি, এখানে বিশেষ তেমন কিছু বিক্রিও হয়নি, তবুও ছোটোখাটো 1-2টা খেলনা নিলাম ওর জন্য। আর এই যে এইটা একটা আলাদা প্যান্ডেল, এর মধ্যে গণপতি রয়েছে, কিন্তু এখানেও বেশ কিছুটা টাইম লাইনে দাঁড়াতে হবে, যার কারণে আমরা ওখানে আর লাইনে গেলাম না, বাড়ি ফিরবো এটাই সিদ্ধান্ত নিলাম। আমরা ট্যাক্সি ধরবো বলে এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, এখান থেকে ট্যাক্সি বুক করে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা বাড়ি ফিরব। ট্যাক্সিতে অলরেডি আমরা বসে পড়েছি। গণপতি বাপ্পার কাছে আশীর্বাদ চেয়ে নিই যে সবাই যে যেখানেই থাকি আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।
দেখা হচ্ছে পরের আবারও একটি ভিডিওতে। নমস্কার।